টাঙ্গাইলের ধনবাড়িতে জান ফুডস চিপস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মোহাম্মদ জাহেদ সরকার, ধনবাড়ি, টাঙ্গাইল। টাঙ্গাইলের ধনবাড়ি পৌরসভার ২ নং ওয়ার্ড পলাশতলী এলাকায় জান ফুডস চিপস ফ্যাক্টরিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ১৪ জানুয়ারি রাতে আনুমানিক ২টা ৩০ মিনিটে এই ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয়ে থাকে। এ সময় গভীর রাতে ফ্যাক্টরির ভেতর থেকে হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ফ্যাক্টরির সকল কিছু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এ সময় স্থানীয় সাংবাদিক জাহেদ সরকার তাৎক্ষণিকভাবে ধনবাড়ি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ফ্যাক্টরির মালিক পলাশতলী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মিজানুর রহমান অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই ঘটনা জানতে পেরে ১৪ জানুয়ারি বুধবার সকালে আগুনে পুড়ে যাওয়া জান চিপস ফ্যাক্টরি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী। এ সময় উপস্থিত নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আগুনে পুড়ে যাওয়া ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মালিকের প্রতি সমবেদনা জানান এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারিভাবে সহায়তার জন্য যথাযথ প্রক্রিয়ার আবেদন করার পরামর্শ দেন। এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আমরা খবর পেয়ে এসেছি। পুরো অগ্নিকাণ্ড স্থল আমরা পরিদর্শন করলাম। এখানে কথা বলে যতটুকু জানা গেল, ধারণা করা হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। পাশাপাশি আরও যেটা আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস যখন আসে এখানে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, তখন রাস্তা খুব বেশি সংকীর্ণ হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারছিল না, যার কারণে তারা ওই মেন রাস্তা থেকে পাইপ টেনে পানি দিয়ে মূলত আগুন নেভানোর চেষ্টা করে। তো সেক্ষেত্রে রাস্তা যদি প্রশস্ত হতো সেক্ষেত্রে হয়তো এত ক্ষয়ক্ষতি নাও হতে পারতো। তো সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আমরা যেন সবাই সচেতন হই রাস্তা চওড়া রাখার বিষয়ে, এবং আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পরামর্শ দিয়েছি তারা যেন আবেদন করেন। আমরা সেই আবেদনটি যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।